আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ২ দিন পর আরো একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে পল্লী বিদ্যুতের চাকরি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েসখালী, সুনামগঞ্জ। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত ২টি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। তো দোনো ২টি ক্যাটাগরিতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারলেই হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণে যারা আমাদের এই ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তো এখানে বলা হয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ড্রাইভার এবং কুক কাম কেয়ারটেকার এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত প্রবেশ নির্দেশিকা এত এত এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরি বিধি 1992 সংশোধিত 2012 মোতাবেক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ২টি পদে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ নেবে। তো প্রথম পদটি হচ্ছে ড্রাইভার, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে ৩টি পদসংখ্যা রয়েছে, বেশি হতে পারে, কম হতে পারে। তো প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 16,000 হতে 41,950 টাকা পর্যন্ত আপনারা পাবেন। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো এখানে বলা হয়েছে বয়সের ক্ষেত্রে 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর হতে 45 বছর পর্যন্ত আপনারা এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো এখন জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা ও প্রার্থীর কি অভিজ্ঞতা লাগবে। সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা এবং ইংরেজি শব্দ সংখ্যার দিক চিহ্ন নির্দেশিকা পড়তে বা লিখতে সক্ষম হতে হবে। তো তারপর বলা আছে প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তো প্রার্থীকে যেকোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে কর্মকাল হিসেবে গণ্য করা হবে। বিগত 3 বছরের মধ্যে বড় কোনো ধরনের দুর্ঘটনা ফর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রধান কর্তৃপক্ষ প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে বলা হয়েছে কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ব্যবহারিক ড্রাইভিং ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে বলা হয়েছে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো তারপরে 2 নম্বর যে পদের কথা বলা হয়েছে কুক কাম কেয়ারটেকার, শুধু পুরুষ। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি, কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এখানে 2016 অনুযায়ী বেতন আপনাদের 15,500 থেকে 39,170 টাকা পর্যন্ত হবে। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো এখানে বয়সের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর হতে হবে। তো বয়স প্রমাণক হিসেবে এসএসসি বা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বিবেচিত হবে। তো আপনাদের যে এসএসসি যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাদের বয়স গণ্য করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সৎ ও বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। রান্নার কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সব ধরনের দেশীয় ও পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো এখন আসি মূল কথা, আবেদন কিভাবে করবেন, কিসের মাধ্যমে করবেন এবং আবেদন কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জেনে নেই। তো এখানে বলা আছে শর্তাবলী আবেদনকারীগণকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট, তো এটা হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট, তো অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট, তো এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট। তো এখান থেকে A4 সাইজে নির্ধারিত আবেদন ফরম কাগজে ফরম নং 110 থেকে 2/1 ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েসখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
আবেদন প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না। সুনামগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। তো আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছি বাংলাদেশে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে নিচে আবার উল্লেখ করা আছে যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। অতএব সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করলে সেটি মনে হয় যতদূর সম্ভব এটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, যারা পল্লী বিদ্যুতের চাকরি খুব আগ্রহী তারা অবশ্যই আগামী 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।